হবিগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়িবহরে ব্যাপক হামলা ও ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার 28 জুলাই সন্ধ্যা 7টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় নাসির উদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ এনসিপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। পাশাপাশি সাংবাদিকদের বহনকারী কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত দাবি করেন, পদযাত্রা চলাকালে দলের আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের গাড়িবহরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান। এতে এনসিপির নেতাকর্মী ও ঘটনাস্থলে থাকা কয়েকজন সাংবাদিক আহত হন। তিনি আরও দাবি করেন, হামলায় নাসির উদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমও আহত হয়েছেন। এছাড়া এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাস হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে নিয়ে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সালেউদ্দিন সিফাতের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা শুধু মাইক্রোবাসে ভাঙচুরে চালায়নি, সেখানে থাকা মোবাইল ফোন ও ক্যামেরাও নিয়ে গেছে। এ ঘটনার একটি ভিডিও তাদের কাছে রয়েছে বলেও তিনি দাবি করেন। তবে এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাদের বক্তব্য বা আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আব্দুস সালাম, প্রজন্ম 24।